কোরআনে পাকের প্রথম আয়াতের মধ্যে আল্লাহর দুস্থ হাবিব নূরে খুদা নূরে মুজাসসিম সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে ভরপুর। কোরআনে পাকের প্রথম আয়াত, কোরআনে পাকের প্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা, আর প্রথম আয়াত হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতের অর্থ আপনারা করে থাকেন সকলেই, তরজমার মধ্যে আছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আসলে এটা হাকিকত নয়, এটা জাহিরি একটা অর্থ হতে পারে। আর এই আয়াতের হাকিকত অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। কিভাবে? একটু গভীর চিন্তা করলে পাবেন এইভাবে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই কথাটা তো আল্লাহ নিজে বলে নাই যে আমি আল্লাহ বলছি আমার সমস্ত প্রশংসা আমার জন্য, এইটা আল্লাহ বলে নাই। এই আয়াতের মুতাকাল্লিম বক্তা হচ্ছে আমার হুজুর পাক নূর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতের হামেদ, হ্যাঁ, হা হা আলিফ জবর, হা আলিফ মিম দাল, হামিদ, নবীজি ইসমে ফায়েল হয়ে আল্লাহর প্রশংসা করছে। হামিদ মানে প্রশংসাকারী, কার প্রশংসা করছে? স্বয়ং আল্লাহ পাকের। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামেদ হয়ে মানে প্রশংসাকারী হয়ে আল্লাহকে বলছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জানলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য? নবী আল্লাহর দোস্ত হিসাবে প্রশংসা কি, কাকে বলে, কত প্রকার ও সমস্ত কিছু নবীজিকে আল্লাহ জানাইছে। নবী আল্লাহর গুণে গুণান্বিত বিদায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছেন যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজে আল্লাহর গুণে গুণান্বিত করেছেন, এই জন্য সমস্ত কিছু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই নবী পাক এই জন্য হামেদ মানে ইসমে ফায়েল, আল্লাহর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য করেছেন। তাহলে এতটুকু যদি বুঝে থাকেন, আর নবী হচ্ছে মুহাম্মদ, হ্যাঁ, হামদ, হামদ থেকেই হামিদ হয়েছে। আবার হামদের পূর্বে যদি মিম লাগিয়ে দেন মুহাম্মদ হয়ে যায়, ইসমে ফাইল হয়ে যায়, মানে সমস্ত মানে যিনি প্রশংসিত হচ্ছেন হতে থাকবেন। মুহাম্মদ মানে যিনি প্রশংসিত হচ্ছেন হতে থাকবেন। এই প্রশংসা কে করে? নবীজির। নবীজির প্রশংসা আল্লাহ করে, আল্লাহর প্রশংসা নবীজি করে। আয়াতের মধ্যে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রশংসা নবী করে, নবীর প্রশংসা আল্লাহ করে। তাহলে আয়াতের অর্থ যদি হাকিকি অর্থ আপনি নিতে হয়, এভাবে বলবেন আলহামদুলিল্লাহি ওয়া রাসূলিহি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ও আল্লাহ রাসূলের জন্য। আল্লাহ করে নবীর প্রশংসা, নবী করে আল্লাহর প্রশংসা। আমরা যখন আল্লাহ আল্লাহ রাসূলের গোলাম, আমরা যখন নবীজির গোলাম, নবীজির গোলাম মানে আল্লাহ পাকের গোলাম পক্ষান্তরে, তাহলে আমরা বলতে হবে আলহামদুলিল্লাহি ওয়া রাসূলিহি, সমস্ত প্রশংসা আল্লাহ রাসূলের জন্য। শুধু আল্লাহর প্রশংসা করলেই হাকিকত উদ্ধার হবে না। নবীকে যদি আলাদা করে ফেলেন আল্লাহ থেকে, কেননা নবী স্বয়ং আল্লাহর প্রশংসা করছে আয়াতে হামেদ হিসাবে। তাহলে আমি আপনি নবীজির গোলাম হিসাবে নবী আল্লাহর পরে নবীর স্থান রাখতে হবে, নবীর নাম রাখতে হবে। যেমন হাদিস শরীফে আসছে, হাদিস শরীফে এসেছে